মনে হয় ঘরবাড়ি পরিষ্কার করতে করতে একদিন নিজে পরিষ্কার হয়ে যাব, কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করতে পারবো না নিজের মতো। দেখো এদিকে ওদিকে পড়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আর এই যে দেখতে পাচ্ছ 10:30 বাজে, আমি এখন ঘুম থেকে উঠেছি। আর বলো তো কি সুন্দর রোজাগুলো কেটে যাচ্ছে, তাই না? কোনো কষ্ট ছাড়াই, না গরম না ঠান্ডা, কত আল্লাহর রহমত আমাদের উপরে। আর একদম ফ্রেশ হয়েই আমি ছাদে চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। কাপড়গুলো যদি রোদে থাকে রং জ্বলে যাবে। তো ছাদে এসে গিয়েছি, আমি কাপড়গুলো তুলে নেব। আর আজকে একটু আলাদা রকম মাথা মেরেছি, যে আজকে 3 তলাটা পরিষ্কার করব। ছাদে অনেক নোংরা। কালকে হঠাৎ গিয়েছিলাম মেহেন্দি প্রমোশনের জন্য ফটোশ্যুট করতে, গিয়ে দেখছি ছাদ খুব নোংরা হয়ে গিয়েছে। সেরকমভাবে ছাদে ওঠা হয় না, তাই আমি ভুলে গিয়েছিলাম যে শবে বরাতের সময় বাজি ফাটানো হয়েছিল, ওগুলো এখনও ছাদে পড়ে আছে। তো ভাবলাম আজকেই ছাদটা পরিষ্কার করে নেব। কিন্তু আমাকে আম্মাজি ডেকে নিল ছাদ থেকে, বলল নিচে চলে আসো, এখন এত রোদেতে রোজা রেখে ওগুলো করতে হবে না। যখন দিদি আসবে পারলে দিদির সাথে করবে, না হলে দিদিকেই করে নিতে বলবে। তো আর কি বলবো বলো, চলে এলাম নিচেতে। এসে আম্মাজির সাথে একটু কড়াই শাক বেছে নিয়ে তারপর দেখলাম মিস্টার হাজবেন্ড যে এখনো ঘুমাচ্ছে, তো তাকে একটু তুলে নিলাম। তারপর ভাবলাম যখন নিচে এসেছি তো দোতলাটা একটু পরিষ্কার করে নিই, ঝাঁটা দিয়ে নিই। কখন দিদি আসবে তার জন্য কি ফেলে রাখবো বলো? তো বাড়ি তো আমারই, ঘর তো আমারই, আমাকেই করতে হবে। আমাকে হয়তো তোমরা অনেকবার বলতে শুনেছো যে আমি একদমই অপরিষ্কার পছন্দ করি না, আমি সবসময় ঘরদোর টিপটপ পরিষ্কার রাখতে পছন্দ করি। তো আমি যখন এখানে নতুন বিয়ে হয়ে আসি তখন এত কিছু এই বাড়িতে ছিল না। ঘর বাড়ি সবই ছিল, কিন্তু এত আসবাবপত্র এত কিছু ছিল না। তবে হ্যাঁ, প্রত্যেকটা রুমে খাট আলমারি সবই ছিল। তো আমি আসার পর থেকে দেখেছি রং হওয়া, তারপরে সিলিং হওয়া, কিচেন হওয়া, সব কিছুই। তো যতদিন যাচ্ছে আমার যেন এই ঘরের প্রতি আরও বেশি টান, আরও বেশি ভালোবাসা বেড়ে যাচ্ছে, আর ঘরের মানুষগুলোর প্রতিও। আর কালকে যে লাইভ এসেছিলাম, তোমরা কে কে আমার লাইভ দেখেছো এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যে অনেকেরই অনেক রকম প্রশ্ন ছিল, তো তোমাদের প্রশ্নের জবাব সবাই ঠিকঠাক পেয়েছো কি সেটাও জানাবে। আর এদিকে এসে দেখলাম শিহানের আব্বু এইমাত্র ঘুম থেকে উঠলো। আর দেখো শিহান কিছু একটা নিয়ে জেদ করছে। তো পরেও শুনতে পেলাম ওর আব্বুজান বলল যে তোকে চল গোসল করিয়ে দিই। ও একদমই গোসল করবে না, ও একা আজকে গোসল করবে। কিন্তু তোমরা তো জানো যে যারা রেগুলার ভিডিও দেখো যে কদিন থেকে ওর শরীর খারাপ। তো যাই হোক ওর আব্বুজান বুঝিয়ে নিচে নিয়ে চলে গেল। আর এই দেখো আমি উপরে চলে এসেছি। প্রথমেই যে বললাম পরিষ্কার করব, তো ঠিক সুযোগ খুঁজছিলাম যে কখন যাব উপরে চলে এসেছি পরিষ্কার করতে। তো উপর থেকে ওদের দু ভাইয়ের আওয়াজ পাচ্ছিলাম যে কিছু একটা করছে। তো দেখলাম উঁকি মেরে যে দুজনে খুব ঝগড়া ঝামেলা করছে, আর তার উপরে পানি ঘেঁটে পুরো শেষ অবস্থা। তারপর আর কি, তারপর পিছনটা গরম করে গোসল করিয়ে দিয়ে নিচে নিয়ে চলে এলাম। আর আব্বাজি ডাকছিল তাড়াতাড়ি আসো নাসমা, একটা পার্সেল এসেছে, ভিডিওটা করবে। তো হ্যাঁ, আমার নাম নাসমাও, তোমরা যারা জানো না আমি বলে দিই, আমার নাম নাসমা। আর এই দেখো এই যে ডোরম্যাটটা এসেছে, তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। খুব ভালোই কোয়ালিটি এসছে, ঠিকঠাকই। যে কোনো পার্সেল যদি আমাদের বাড়িতে আসে সেটা আনবক্স আমি ছাড়া অন্য কেউ করে না, আমিই করি। আমি সবাইকে বলে রেখেছি যে আনবক্স কেউ করবেন না, শুধু আমি করব। তো কোনো পার্সেল এলে যতক্ষণ একদিন যদি আমি ভিডিও করার সুযোগ না পাই, একদিনই পড়ে থাকবে, কেউ করে না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর কালকে একটু ব্যস্ত তো ছিলামই, কারণ তোমরা জানো কালকে আমার লাকি উইনার অ্যানাউন্স করা ছিল। রাত 8টায় আমি লাইভ আসবো, তো সেই হিসাবে আমি কাজকাম মেটাচ্ছিলাম। অনেকটাই কাজ ছিল বাড়িতে, কাজ বলতে আমাদের কারবারের দিকের কাজ। তারপর 4টের দিকে ইফতারি রেডি করে নিয়েছিলাম। তারপর আবার ইফতারি থেকে ভিডিওটা স্টার্ট করি। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা আমাকে পাঠিয়েছিল একটা পেজ থেকে, সেটা আমি ইনস্টাগ্রামে মেনশন করে দেবো। তো কেকটা ভীষণ টেস্টি ছিল। এইদিকে দেখো আব্বাজি কত বড় একটা ব্রেড কিনে এনেছে। তো অনেক কিছুই উনি কিনে এনেছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আমাকে উনি বলছে একটু বেশি করে খাও, যতটা দেবো তুমি ততটাই খাও। এমনিতে রোগা, তার উপরে রোজা রাখছো, আরো চোখ মুখ ঢুকে গিয়েছে, তো মানুষ ভাববে তুমি কতই না কষ্টে আছো। তো তার কিছুক্ষণ পরেই দেখলাম আম্মাজি এক গাদা লুঙ্গি নিয়ে দোকান করে বসেছে। এগুলো শুধু আমাদের বাড়ির জন্য না, এগুলো আমাদের সাথে যারা কাজ করে, যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে ঈদের ছোট্ট মতো আমাদের কাছ থেকে উপহার। তারপর একটু রাত করেই আজকে আম্মাজি রান্না চাপাতে গেল, প্রায় 9টার দিকে। বললো আজকে বিরিয়ানি হবে। তো তোমাদের আমি লাইভে বলেছিলাম যে আম্মাজি একাই করছে, উনি একাই সব সামলেছে, আমাকে একটা কিছুই করতে হয়নি। তো আমি ওদিকের একটু কাজে ব্যস্ত ছিলাম। যখনই বিরিয়ানির এক একটা স্টেপ কমপ্লিট হচ্ছে আমাকে উনি ডাকছে, এসে ভিডিওটা করে নাও। তো সেরকম ভাবেই
সবসময় আসছিলাম ভিডিওগুলো করতে। তো একদম ঘরোয়া বিরিয়ানি হয়েছে, যা যা আমাদের ঘরের মধ্যে ছিল সেসব নিয়েই বিরিয়ানি হয়েছে ঘরোয়া চালে। বেশি কিছু একদমই কেনাকাটা করতে হয়নি, বাট বিরিয়ানিটা একদমই জাস্ট অসাধারণ ছিল। আমি খেতে বসার আগে একবার টেস্ট করে দেখে নিয়েছিলাম, তারপর আবার বসেছি সবার সাথে খেতে। তো ডিনার করে আবার একটু কাজে বসে গিয়েছিলাম, কাজের ফাঁকে ফ্রুটি খেয়ে নিলাম। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো। আমরা ইফতারে বেশি কিছু খাই না, তবে ইফতারের পর থেকে অনেক কিছু খেতে থাকি টুকিটাকি। তো ভিডিওটা আজকে এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো 1:10 বাজে, এবার ঘুমাতে যাব। টাটা।